নমস্কার, আমি রূপসী হালদার। চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি আমৃত ভালোবাসিতাকে। লিখে তুলেছেন সালমা চৌধুরী। পর্ব 32-32-এর শেষাংশ। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে মুচকি হাসল। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাতাপুর দিকে দেখছে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধল, সত্যি কি জান্নাতাপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, অনেকদিন আগেই বিয়ে ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাতাপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টোপাল্টা কথা ভাবলো। আজ চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাতাপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাতাপুকে জড়িয়ে কত বাজে চিন্তা না করে এসেছে তিনি, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাতাপুর বিয়ে হচ্ছে, তা আবার অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অসদস্যের পক্ষে অসম্ভব। হাজিবাজি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুনরায় সেই কথাটাই আবির ভাইকে জিজ্ঞাসা করেছিল, আপনি কি জান্নাতাপুকে ভালোবাসেন? তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপ্পড়টা মনে পড়তেই মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর বিয়ের কিছু কথা চলছিল তখনই এতদিন ক্লিয়ার করে বলেননি কেন আমায়? অবশ্য বলবেনই বা কেন? উনি কি আমার অনুভূতি বোঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন ওটাও তো বলতে পারতেন আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইকে জান্নাতাপুর কথা বলেছিল তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এই দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দ করলেন না। শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক এটা আপনি এতদিন আমায় বলেননি কেন? আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো, এরপর গম্ভীর কণ্ঠে বলল, বললেও আর কোথাও চান্স পাইতিস না। এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন্ন গ্রহে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ জানেন। আকস্মাৎ কেউ একজন আবেগকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হলো তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, তাই একটু সময় লাগবে। স্পেশাল গেস্টের কথা বলছিস বলেই বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছেন। তোদের জন্য অপেক্ষা করতে করতে চাইছিল, কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানেই ছিলাম, লিমন বলল তোরা আসছিস, তাই আসলাম। চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাব না। মেঘের মাথায় কিছু ঢুকছে না। হঠাৎ হচ্ছেটা কি? সে আশপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে এসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনই এবার ডাক শুরু করছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকে আসতে হবে? এই মেঘ এসো। আবির আর মেঘ রাকিব তিনজন মিলে স্টেজে উঠল। মেঘ জান্নাতাপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনও ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবে মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? যেন মিষ্টি করে হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি এতদিন আমার পছন্দের মানুষের সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম হলেও 100 বার কল দিয়েছি, তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগে রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম এই হলো আমাদের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন, আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন কাটছে না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিন একটা বাড়ি কেউ বলেনি এ কেন দুনিয়া আসছে না।
আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, কেমন আছেন মিস মাহাদিবা খান মেঘ? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে, আমার নাম উনি কি করে জানেন? আশরাফুল ইসলাম আবারও আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ কুচকে প্রশ্ন করল, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দেব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক করছে। হুট করে জান্নাতুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্কটা কি? এই লোকের মেঘের পুরো নাম জানা কি করে? আবির ভাইয়ের প্রতি এমন আচরণ? মেঘ ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ আকস্মাৎ আবিরের পেটে ঘুষি দিয়ে বললেন, কি রে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে আবির ভ্যাবাচাকা খেল। তারপর ভাব নিয়ে বলল, তোমার জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না? আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল করে নে বিয়ে, না হয় আজই কর। আবির মুখ গোমরা করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম, তুমি তো সব কিছু জানোই। আসিফ হেসে প্রশ্ন করলো, তাহলে আমার দোষ কেন দিচ্ছিস? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলেছ, আবার কি হবে? তোমার উপর দোষ দিয়েও যদি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বললো। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আশপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে সে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানভীর কই রে, ফোন কর তো, কেন আসেনি ওর? তোরা দুই ভাই যা হয়েছিস কি বলবো। আবির ভ্রু কুচকে প্রশ্ন করলো, তানভীর মিটিং শেষ করে চলে আসবে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজুরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসেছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভেবেই অষ্টাদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদেরও ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তোলে। যে যার মতো কাজ যে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে এসে বসেছে। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও নিতে ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চামচ জুস খেয়ে আবিরের উদ্দেশ্যে প্রশ্ন করলো, জান্নাত আপুর রাকিব ভাইয়ার বোন, এটা এতদিন বলেননি কেন? আপুর যে বিয়ে ঠিক, এটাই বা কেন বলেননি? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমে প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাতুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশি থেকেও মাথায় ঘোরা প্রশ্নগুলি তাকে বেশি অস্থির করে রেখেছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিয়ে এলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে, যদিও কারো কারো মনে এমনিতে অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আমুর বিয়ের কথা বলেই ফেললো। আর যদি আমি তাকে পড়ানোর জন্য মাঝপথ থেকে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তুই সেই কথা বাসায় সবাইকে বলতে 2 মিনিট সময় নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাইছিলাম না। জান্নাতের হাজব্যান্ড আমার বন্ধু নয়, তবে কাছেরই কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমার চান্স পাওয়ার সাথে জান্নাতুর বিয়ে কী সম্পর্ক ছিল? আবির সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটারই শুধু টাকার জন্য পড়ায়। এই 3 থেকে 4 মাস সময়টা প্রতিটি স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দেবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন আর আমার কাছেও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাইরের কোনো টিউটার কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত। এর পক্ষেও সব কিছু ম্যানেজ করা কষ্টকর হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মারাতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম, এটাই বলছিল। বিস্ময় মেঘের ভ্রু কপালে উঠে গেছে। বহুত বৃক্ষ অকপট আবিরের চোখ মুখে
নিবদ্ধ হয়ে গেছে। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জানাতে পর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবেই প্রজাপতির ন্যায় উঠতে ইচ্ছা করছে মেঘের, তবে মনে মনে নিজের ওপর ক্ষুব্ধও হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডর তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জোরে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটার অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, যে মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখ পড়লো একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে এসেছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসে বলল, হাই কিউটি। মেঘ আগে থেকেই মেয়েটাকে দেখেছিল। মেয়েটার কথা শুনে আবারও আবিরের দিকে তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চেনে না, যেহেতু নিজের থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিত হবে, তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেয়ে কিছু বলছে না, চুপচাপ বসে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকে প্রশ্ন করল, কেন। মেয়েটা সোজাসাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতেই পারতাম না। দোয়া করি সারা জীবন সুখে থেকো। মেঘ জিজ্ঞাসার চোখে চেয়ে রইল, বলল, মানে। আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, থাক আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেক বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করলো, উনি কে। রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ড। এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না। পারে, কিন্তু উনি আমায় কিভাবে চেনেন। মেঘ প্রশ্ন করলো, রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চেনে বা জানে তাহলে রিয়াই জানতে কতক্ষণ। গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ানো না, আজকে আর শখ খাওয়ার দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট কয়েকজন একের পর এক কথা বলছে, যাদের কাউকে মেঘ চেনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বলতে বললেন, কখন আসছিস। তোরদের জন্য অপেক্ষা করছিলাম, তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগেই আসছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পাশে। মেয়েটা আচমকে বলে উঠল, ভাইয়া, ভাবি কোথায়। মেয়েটার দেখা দেখি ছেলেটা বলল, তুমি না বলেছিলে ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়। আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে, আপু বলবি, মনে থাকবে। দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি। আবির বলল, হ্যাঁ বলে পেছন ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমাদের মাহাদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। হঠাৎ করে জড়িয়ে ধরায় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলা কে। এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা করছে কেন। একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস, দোয়া কর, দোয়া করি আরও বড় হ। মেয়েটা হাত বুলিয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হাই, আমরা জানি তুমি মাহাদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি আরিফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওনারা জানাদাপুর শাশুড়ি আর ননদ বা দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সঙ্গে সম্পর্ক কি, আর মেঘেরই বা কীভাবে চেনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানভীর আসেনি। আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো, তানভীর ভাইয়াকেও চেনেন, কিন্তু ওনারা কারা মুখের ওপর জিজ্ঞাসা করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে।
আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্নাই ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেলল, আন্টিটা কে ছিল, আর উনি আমায় দেখে কান্না কেন করেছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো, প্রোগ্রামটা শেষ করে বের হম, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করলো। মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন বলছিল, তখনই তানভীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বললো। তানভীর পুনরায় বলল, ওই যে তোর জান্নাতুপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিলে কেমন হবে বলতো? এ কথা শুনে মেঘের অকিবার ভিজে আসছে। জান্নাতুপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়ের কতই না কষ্টে হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতে উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটা ভেবেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, দূর পাগলি, তোকে বিয়েই দেবো না, আর দিলেও আমাদের বাড়িতেই রেখে দেবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করলো, কি বলছিস ওকে? কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল, এমনিতেই দুষ্টুমি করছি। আবির রেগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী, হঠাৎ কান্না করে। তার ওপর কেউ ইচ্ছেকৃত কাঁদলে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে, তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পড়ে গেছে। রাকিবের বাসার লোক, আসিফের বাসার সকলে আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তুলে শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়ে দিয়েছে। এরপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছে। জোর করে 2000 টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছে। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গায় এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটো চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীরে কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে, আমার সাথে ওনার কী সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড় আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না, কিন্তু আবির ভাইয়ের সামনে বসে থাকতে বাধ্য হয়ে খেতে হচ্ছে। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।